আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য দুরূদ ও সালাম রাহমাতাল লিল আলামিন নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আমার আল্লাহ তাআলা না সৃষ্টি করলে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাউলা কালামা খালাকুল আফলা, আমি আল্লাহ তাআলা আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, যত কিছু রয়েছে আমি আল্লাহ তাআলা, আমি রহমাতাল লিল আলামিন নবীকে না সৃষ্টি করলে আমি আল্লাহ তাআলা কিছু বানাইতাম না। সেই নবীর উম্মত হয়ে আমরা সকলে উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুরু করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রমজান মাস, এই রমজান মাসে কিছু কিছু মানুষ দেখবেন রোজা না রেখে দোকানে শাটার পালাইয়া রুটি এরকম বানায়, কথা বলেন ঠিক কিনা? জি রোজা রাখে না, আফসোস তাদের জন্য। আমার আল্লাহ তাআলা প্রতি 11 মাস পর যে পবিত্র একটা মাস স্পেশাল ভাবে আমাদের জন্য রেখে দিয়েছে, তারা সেটা গুরুত্ব দিতে চায় না। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, একদিন জুমার নামাজের মধ্যে মিম্বারের প্রথম সিঁড়ির মধ্যে যখন আমার নবী উঠল, প্রথম সিঁড়ির মধ্যে আমার নবী যখন পা রাখলো, জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রমজান মাস পালন করে, ও মায়ের নবী, রমজান মাস পালন করে রমজান মাসের গুরুত্ব দেন, রোজা রাখে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের উপর আল্লাহ তাআলার লানত। আমার নবী প্রথম সিঁড়িতে ওঠার পরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন পাও রাখলো, রে বাবা, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পাও রাখার পরে রহমাতুল লিল আলামিন নবীজি পাও রাখার পরে জিবরাইল আমিন ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, যা মা বাবার হক আদায় করতে পারে না, মা বাবার খেদমত করতে পারে না, মা বাবাকে বুড়া বুড়ি বলে গালি দিয়েছে, মা বাবাকে সম্মান করে না, যারা মা বাবার অবাধ্য সন্তান ছিল, তাদের উপর আল্লাহ তাআলা লানত। আমার নবী দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পরে বলেছেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন পা রাখলেন, জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা যৌবন কাল পাওয়ার পরেও যুবক বয়সে তার যৌবন কালকে হেফাজত করতে পারে নাই, তার উপর আল্লাহ তাআলা লানত। আমার নবী তখন বলেছেন আমিন। তিন সিঁড়ির মধ্যে ওঠার পরে জিবরাইল আমিন তিনটা কথা বলেছে, তিনটার মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজি আমিন বলেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনাকে দেখলাম প্রথম সিঁড়ির মধ্যে ওঠার পরে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পরে আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পরে আমিন বললেন, ও মায়ের নবীজি, কেন আপনি আমিন বলেছেন? রহমতের নবী মায়ার নবীজি বলেন, ও সাহাবীরা, যারা 11 মাস পাওয়ার পরে, 11 মাস পার হওয়ার পরে একটা মাত্র রোজার মাস তারা পেয়েছে, যারা এই রোজার মাস পাওয়ার পরে রোজার মাসের মর্যাদা রক্ষা করতে পারে না, তাদের উপর আল্লাহ তাআলা লানত করুন। আমি রহমাতুল লিল আলামিন নবীজি বলেছি আমিন। দ্বিতীয়বার যখন সাহাবীরা জিবরাইল আমিন, আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখেছি গো, জিবরাইল আমিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের উপরে যারা মা বাবার খেদমত করে নাই, মা বাবার অবাধ্য সন্তান ছিল, আছে না নাই? আছে। সমাজের মধ্যে অবাধ্য সন্তান, আহা, দুঃখ লাগে যে মা বাবা আপনাকে এত কষ্ট করে নিজে না খেয়ে মাথা না পায়ে ফেলে বড় করেছে, সরকারি চাকরি করে ছেলে মানুষের মতো মানুষ হওয়ার পরে নিজের পায়ে নিজে দাঁড়ানোর পরে যে মা বাবা অবদানে ছেলে এইটুকু পর্যন্ত পৌঁছেছে, সেই ছেলে বৃদ্ধ হওয়ার পরে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন মা বাবাকে সে বসে দিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? সমাজে অনেক বেশি, অনেক। আহা, রহমাতুল লিল আলামিন বলেছে আমিন।
তাদের উপর আল্লাহ তাআলা নাম করুন। দ্বিতীয় শ্রেণীর মধ্যেও যে যুবকেরা কাল পাওয়ার পরে নেশায় নেশায় কেটেছে, অনেক যুবক দেখবেন রোজার মাস এসেছে কিন্তু রোজার মাসে লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়, ঠিক কিনা? যুবক তুমি ধ্বংস হয়ে যাচ্ছ। রমজান মাস পাওয়ার পরেও এই যুবক রোজার গুরুত্ব দিতে জানে না। ও বাবা রে, কেমন রমজান মাস! আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এই রমজান মাসের ব্যাপারে আজকের জুমার খুতবার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস পেয়েছি। এই হাদিসের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। উম্মতে, যারা 11 মাস পার হওয়ার পরেও 11 মাস শেষ হওয়ার পরেও 12 মাসের সময় যারা রমজান মাসে রোজা রেখেছে, নিয়ত করে, সহি নিয়ত করে যারা রমজান মাসে রোজা রেখেছে, তাদের উপরে আমার আল্লাহ তাআলা কেমন করে দিয়েছে উম্মত জানো? আমার আল্লাহ তাআলা তাদের উপরে কেমন দয়া করেছে উম্মত। আমার আল্লাহ তাআলা কেমন দয়া পাবে উম্মত যারা রমজান মাসে খাঁটি দিলে, খাঁটি মনে, মন থেকে আল্লাহ তাআলার দরবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য 30টা রোজা রাখবে। আমার আল্লাহ তাআলা তার অতীতে যত বড় গুনাহ করুক না কেন, তার জীবনের অতীতের সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা মাস, আপনি আমি আমরা খুশি না? খুশি।